এই জঙ্গলের দেবী আমি ওই দেবীর কাছে যাই। এই কথা বলে ইন্দ্রাণী দেবীর কাছে গিয়ে বলে, হে দেবী, আমি বড়ই অভাগী, আমায় দয়া করুন দেবী। এতদিন পর্যন্ত তোমার এই জন্য তোমার সাথে খুবই অন্যায় হয়েছে, কিন্তু তোমার মন খুবই সরল ও পরিষ্কার, তাই আমি তোমার উজ্জ্বল ফিরিয়ে দেব। ওই যে ঝর্ণা দেখছো, যাও ওই ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকো। প্রকৃতি দেবীর কথা মতো ইন্দ্রাণী ঝর্ণার জলে দাঁড়িয়ে পড়ে। তারপর সেখান থেকে বেরিয়ে আসতে, দেখি আমি বর্ষা, আমার এত বড় লম্বা চুল কিভাবে হলো? এই নিশ্চয়ই ওই দেবীর আশীর্বাদ। আপনি জানো ঝর্ণার জলের জন্য হয়েছে। এই সবই তোমার গল্প হয় বাদশা। এবার বাড়ি দেখবে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ইন্দ্রাণী ওই পথ ধরে বাড়ির দিকে ফিরতে থাকে। ফিসা পথে সেই ডাইনির সাথে দেখা হয়। এই মেয়ে, তুই আমার প্রাণে বাঁচিয়েছিস। এই ইচ্ছা কলসিটা নিয়ে যা। এর থেকে তুই যা চাইবি তাই পাবি। কখনো কেউ অবজ্ঞা করে, কারো কিছু প্রয়োজন হলে তাকেও সাহায্য করিস। এবার অনেক ধন্যবাদ ডাইনি। এবার আমি আসি। ইন্দ্রাণী ওই রাস্তা দিয়ে ফিরতে ফিরতে সেই জলপরীর সাথে আবার দেখা হয়। জলপরি, তোমার খিদে মিটেছে? তুমি কি আরো কিছু খেতে চাও? এই চাদর কলসির সাহায্যে আমি তোমাকে এবার পেট ভরে খাওয়াতে পারবো। তোমার দেওয়া একটি আম খেয়েই আমার খিদে মিটে গেছে। আমি তোমার একটা উপহার দিতে চাই। এই কথা বলে জলপরি একটি সোনালি আঁশ ইন্দ্রাণীকে দিয়ে বলে, কারো কোনো রোগ ব্যাধি হলে এই আঁশ কপালে ছোঁয়ানোর সাথে সাথে রোগ নিবারণ হয়। কখনো কেউ অসুস্থ হলে তাকেও তুমি এই আঁশ দিয়ে সাহায্য করো, কেমন? ধন্যবাদ জলপরি। এবার আমি আসি। ইন্দ্রাণী হাঁটতে হাঁটতে নিজের বাড়ি ফিরে এসে ছোট বউকে ডাকতে থাকে, লাবণ্য, লাবণ্য, কোথায় গেলি রে? দেখ আমি ফিরে এসেছি। আমি আর কখনো বাড়ি ছেড়ে যাবো না। ছোট বউ ঘর থেকে বেরিয়ে ইন্দ্রাণীর বচন দেখে, কে 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 তুমি? চিনতে পারছিস না? আমি ইন্দ্রাণী, এই বাড়ির বড় বউ। তুমি এত রূপবতী, ফর্সা, এত চুল কি করে হলো? বলছি রে বলছি, আগে চল ভেতরে যাই। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার যে আর তর সইছে না। এরপর বুড়ো বউ ইন্দ্রাণী ছোট বউ লাবণ্যকে জঙ্গলের সমস্ত ঘটনা খুলে বলে। আমিও যাবো। জানি ঝর্ণার সাহায্যে তোমার থেকে আরো বেশি রূপবতী হতে চাই। আমি ইচ্ছা করা সকাল আমি স্বর্ণ অলংকার সবকিছু চাই। ওরে লাবণ্য, লোভ করিস না। তুই তো এমনিতেই সুন্দরী। এরপর ছোট বউ লাবণ্য জঙ্গলের মধ্যে রওনা দেয়। কিছু দূর যেতেই তার সাথে দেখা হয় জলপরি। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমার অত সময় নেই বা, আমি আগে ঝর্ণার সুন্দরী হতে চাই। আমি চললাম। এই কথা বলে লাবণ্য আবার হাঁটতে থাকে। তারপর সে ওই ডাইনিকে দেখতে পায়। আমার কোলে খোকা খেয়েছে, আমাকে একটু সাহায্য করো, আমার খুব কষ্ট হচ্ছে। শুভ কাজে পিছু নিব না তো। ফেরার পথে তুমি আমাকে ওই চাকরটা দিয়ে তারপর আমি সাহায্য করবো। লাবণ্য ডাইনিকে সাহায্য না করে এগিয়ে যায়। তারপর প্রকৃতি দেবীর কাছে গিয়ে বলে, প্রকৃতি দেবী, আমি আমার চায়ের থেকে আরো বেশি সুন্দরী হতে চাই। চাঁদ ঝর্ণা কোথায় আছে তাড়াতাড়ি বলো। তোমার তো রূপ আছে, চুলও আছে, তাহলে কেন তুমি তোমার অত